আসসালামু আলাইকুম। আমি নাদিয়া ফ্রম নাদিয়াস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। কে কোন জায়গা থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনারা বাংলাদেশের কে কোন জায়গা থেকে অথবা দেশের বাইরে কোন জায়গা থেকে আমার এই ব্লগটা দেখছেন, এটা জানতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে চশমা পরে, এটা হচ্ছে আমার দ্বিতীয় দিন। চশমা নিয়ে বেশ ভোগান্তিতে আছি। প্রথম চশমা পরলে কিছু সমস্যা হয়, সবাই আমাকে বলছে, তারপর আমি ট্রাই করে যাচ্ছি। যাই হোক, বাসায় একটা দিন থাকা মানে হচ্ছে সকালবেলা এই চাটা খুব এনজয় করে খাওয়া, খুব আয়েশ করে খাওয়া। তো সকালবেলা উঠেই হচ্ছে চা বসিয়েছি যে খুব আরাম করে চা খাবো। শীতের সকাল, খুব বেশি শীত পড়ছে না এখন, তারপরেও সকালবেলা কিন্তু বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। তো এই ঠান্ডা বাতাসে বেশ মাথা ব্যথা করছিল, একটু তাড়াহুড়া করেই আমি চাটা বানিয়েছি। আর চাটা হাতে নিয়েই ধোয়া ওঠা একদম গরম গরম চা খাবো খুব আয়েশ করে। সুন্দর করে যখন বসলাম, চা মুখে দিয়ে দেখি শেষ। এই চায়ের মধ্যে পানির টেস্ট ছাড়া আর কিছুই অবশিষ্ট নাই, মানে কোনো টেস্টই হয় না। একটু তাড়াহুড়া করে বানিয়েছি, তাড়াতাড়ি নামিয়ে ফেলাতে চায়ের টেস্টটা একদমই আসে নাই। যাই হোক, বিকালবেলা একটু নাস্তা খাবো। বড় আপু বললো যে আমাকে ভিন্ন রকম একটা ওয়েজেস বানিয়ে খাওয়াবে। তো ঠিক আছে, খাওয়াও। তারপর ও হচ্ছে কতগুলো আলুকে সুন্দর করে এরকম মোটা মোটা করে কেটে পানিতে সিদ্ধ করে, হাফ সিদ্ধ মানে যেটাকে আমরা বলি একটু ভাপ দিয়ে নেয়া, ভাপ দিয়ে নিয়েছে। তারপর হচ্ছে বেসনটা গুলিয়ে নিয়েছে। বেসনের মধ্যে হলুদ, মরিচ, অরিগ্যানো, বিট লবণ সব কিছু দিয়ে ভালো করে বেসনটা তৈরি করেছে। আর তারপর সেই বেসনে যেই ভাপ দেয়া আলুগুলো ছিল, সেই আলুগুলো খুব ভালো করে আলতো করে মেখে নিয়েছে। এটা খুব বেশি একদম আলুর চপের মতো ডিপ করব না, আবার একদম ফ্রাইয়ের মতো একদম লাইটও থাকবে না, একটু মাখা মাখা থাকবে। তারপর গরম তেলে একটা একটা করে খুব সুন্দরভাবে ছেড়ে দিব, একদম যেন একটার সাথে আরেকটা না লেগে যায়। একটু ছাড়া ছাড়াভাবে ভেজে নিব। আর এই ভাজার সময় চুলার আঁচটা একটু মিডিয়াম টু হাই থাকবে, যেন খুব বেশি হাই না থাকে। বেশি চুলার ফ্লেমটা যদি বেশি হাই হয় তাহলে একদম পুড়ে যাবে। যেহেতু আলুটা আমি বেশ মোটা মোটা করে ভেজেছি, তো ভেতরটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার হচ্ছে একটু ক্রিস্পি হওয়ার ব্যাপার আছে। এর জন্য মিডিয়াম একটা আঁচে খুব ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব। এক পাট হয়ে গেলে একটু উল্টে দিব, দ্বিতীয় পাটটা আবার একটু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিব। এই যে আমার কিন্তু এক পাট হয়ে গেছে, একদম লাল লাল হয়েছে। তো যখনই দেখব যে এরকম গোল্ডেন একটা কালার চলে এসেছে, তারপর এটা আমি তুলে নিব। আর দ্বিতীয় রাউন্ডে আমি বাকি যেগুলো ছিল সেগুলো আবার দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। ফ্রেঞ্চ ফ্রাইটা যেমন একদম চিকন এবং ক্রিস্পি হয়, এটা খুব বেশি চিকন না, একটু মোটা মোটা করে কাটা, কিন্তু খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আর আমি যখনই এটা নিচ্ছিলাম তখন হালকা হালকা যে বেসনের যে মিক্সটা আমরা তৈরি করেছি সেটা একটু মেখে মেখে দিচ্ছিলাম, তাহলে হচ্ছে দেখতে অনেকটা এইরকম হবে। কোথাও একটু কোটিং হয়েছে, কোথাও হয়নি, অনেকটা এইরকম। আর তারপর অন্য সাইডে আমি খুব মিহি কুচি করে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, আর এটার সাথে একটা দুইটা শুকনো মরিচ নিয়েছি। আর একটুখানি লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, একদম ভালো করে, ঠিক এইভাবে। আর তারপর যখন আমার সবগুলো পটেটো ভাজা হয়ে গেছে, তারপর এটার উপরে একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু বিট লবণের গুঁড়া, আর সব শেষে হচ্ছে যে ধনিয়া পাতার মিশ্রণটা তৈরি করেছি শুকনো মরিচের সাথে, এটা একটু একটু করে উপর থেকে ছিটিয়ে দিব। আমরা তো ফ্রেঞ্চ ফ্রাইটা খাই মূলত সসের সাথে, এটার সাথে কিন্তু অনেক ধরনের টেস্টের একটা কম্বিনেশন হয়েছে। এখানে ধনিয়া এবং জিরার গুঁড়াটার একটা টেস্ট আসছিল, বিট লবণের একটা টেস্ট আসছিল,
শুকনো মরিচের অসম্ভব সুন্দর একটা ঝাল ঝাল ফ্লেভার আসতেছিল, ধনিয়া পাতার একটা সুন্দর ঘ্রাণ আসছিল, সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এটা এত অল্প সময়ে বানানো যায়, যে কোনো সময় আপনারা চাইলেই বানিয়ে খেতে পারেন। তো আমার আজকের এই মিনি ভ্লগটা আপনাদের কার কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।